পৌরাণিক উপাখ্যান। গান্ধারীর শতপুত্রের মৃত্যু হলো কেন? গান্ধারী হলেন এমন একজন মা যিনি দৈববরে শতপুত্রের জননী হয়েছেন, আবার অভিশাপের ফলে জীবদ্দশায় তাদের মৃত্যুও দেখেছিলেন। কেন এমন ঘটল? কি সেই অভিশাপ? আজ জানাবো সেই তথ্য। দাপর যুগে গান্ধার রাজ্যের রাজা সুবল ও রানী সুধর্মার ঘর আলো করে এক কন্যা সন্তানের জন্ম হল। রাজা রানী আদর করে গান্ধার রাজ্যের নাম অনুসারে নাম রাখলেন গান্ধারী। রাজকন্যা দেখতে যেমন সুন্দরী, তেমনই ছিল তার শিক্ষা দীক্ষা। মহাভারত অনুসারে রাজা শান্তনু ও সত্যবতীর কনিষ্ঠ পুত্র ছিলেন বিচিত্রবীর্য। বিচিত্রবীর্যের প্রথম স্ত্রী অম্বিকার গর্ভে ধৃতরাষ্ট্রের জন্ম হয়। জন্মান্ধ হয়ে ধৃতরাষ্ট্র জন্মগ্রহণ করেন। কুরুবংশের কুলপতি ভীষ্ম ধৃতরাষ্ট্রের জন্মান্ধ অবস্থা জেনেও বিদুরের সাথে পরামর্শ করে ভীষ্ম গান্ধার রাজ সুবলের কন্যা গান্ধারীর সাথে কুরুবংশের জ্যেষ্ঠ পুত্র ধৃতরাষ্ট্রের বিবাহের প্রস্তাব দেন। গান্ধারী সুন্দরী ও শিক্ষিতা হলেও মাতা পিতার ইচ্ছার বিরুদ্ধে আপত্তি না করে জন্মান্ধ স্বামীর হাতে আত্মসমর্পণ করেন। ঋষি ব্যাসদেবের বরে গান্ধারী শতপুত্রের জননী হলেন। পিতৃসত্য পালনের স্বার্থে শান্তনুর জ্যেষ্ঠ পুত্র দেবব্রত আজীবন বিবাহ করেননি, তাই রাজ সিংহাসনে বসেননি। এমন প্রতিজ্ঞার কারণে দেবব্রতর নাম হয়েছিল ভীষ্ম। ভীষ্ম রাজদণ্ড গ্রহণ না করায় তার কনিষ্ঠ ভ্রাতা বিচিত্রবীর্য রাজ্য পরিচালনা করতেন। বিচিত্রবীর্যের দুই পুত্রের নাম ধৃতরাষ্ট্র ও পাণ্ডু। বিচিত্রবীর্যের উত্তরাধিকারী ছিলেন জ্যেষ্ঠ ধৃতরাষ্ট্র, কিন্তু তিনি ছিলেন জন্মান্ধ। বিচিত্রবীর্যের পর সিংহাসন আরোহণ করেন পাণ্ডু। পাণ্ডুর অকাল মৃত্যুতে রাজা হন ধৃতরাষ্ট্র। তারপর প্রশ্ন ওঠে, কে হবে পরবর্তী রাজা? পাণ্ডুর পুত্র না ধৃতরাষ্ট্রের পুত্র? এই প্রশ্ন ঘিরে পারিবারিক বিবাদ, নানা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ পর্যবসিত হয় এবং যুদ্ধে জয়ী হয় পাণ্ডব পক্ষ। রাজদণ্ড লাভ করেন পাণ্ডুপুত্র যুধিষ্ঠির। কুরুক্ষেত্রের যুদ্ধের পর গান্ধারী শোকে মুহ্যমান হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন কেন তিনি শতপুত্র হারা হলেন। শ্রীকৃষ্ণ তখন গান্ধারীকে পূর্বজন্মে অজান্তে নদীর চরে কলসি রেখে 100টি কচ্ছপের ডিম নষ্ট করার পাপের কথা স্মরণ করালেন। মা কচ্ছপ তখন অভিশাপ দিয়েছিল তিনিও পুত্রহারা হবেন। অন্য একটি মতবাদ বলছে, মহাভারত অনুসারে গান্ধারী পূর্বজন্মে খেলার ছলে 100টি ফড়িং মেরেছিলেন। পূর্বজন্মের এই পাপের ফলস্বরূপ তাকে পরবর্তীতে একজন কন্যা সহ মোট 100 জন সন্তানের জননী হতে হয়েছিল এবং তাদের সবাইকে যুদ্ধক্ষেত্রে হারাতে হয়েছিল। এইভাবেই গান্ধারীর শতপুত্রের মৃত্যু হল। সবই হল কর্মফল।